নানা অব্যবস্থাপনায় চলছে নেত্রকোনার রেল স্টেশনগুলো। স্টেশন মাস্টার, বুকিং সহকারী নেই অনেক স্টেশনে। লোকবল সংকটে একের পর এক বন্ধ হচ্ছে স্টেশন। জরাজীর্ণ অবস্থায় একেবারেই বন্ধ রয়েছে জেলার 13টি স্টেশনের মধ্যে 5টি স্টেশন। চালু স্টেশনগুলোতে গণশৌচাগার পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। তবু সমস্যা সমাধানে রেলের নেই কোনো উদ্যোগ। মির্জা হৃদয় সাগরের তথ্য ও ছবিতে বিস্তারিত। নেত্রকোনা জেলা গঠন হওয়ার আগেই ব্রিটিশ আমলে কৃষি পরিবহন সহ নিরাপদ চলাচলের জন্য ভাটি অঞ্চল মোহনগঞ্জ পর্যন্ত নির্মাণ হয়েছিল 13টি রেল স্টেশন। ঠাকুরকোনা সহ এই স্টেশনের অনেকগুলোতেই দীর্ঘদিন ধরে মাস্টার এবং বুকিং সহকারী নেই। কোনো কোনো স্টেশনে থামে না ট্রেনও। ময়মনসিংহ মোহনগঞ্জগামী লোকাল ট্রেনটিও বন্ধ রয়েছে অজানা কারণে। এর ফলে ভোগান্তির শিকার হচ্ছেন ট্রেনে চলাচলকারী যাত্রীরা। এদিকে স্টেশনগুলোর পাবলিক টয়লেট পরিত্যক্ত থাকায় যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। আমরা তো স্টেশন টাকার করতে আমরা কোনো লাভ লোকসান দেখতেছি না। আমরা তো অনেক দূর আগে ট্রেনে উঠতে হয়, হয়তো সামগঞ্জ না হলে নেত্রকোনা স্টেশন। এখন আর এই ট্রেন আসে না, অনেক মানুষ খুব অসুবিধার মধ্যে আছে। আমাদের দুর্ভাগ্যের বিষয় 5ই আগস্টের পরে তো মনে করেন যে একটা লোকাল ট্রেন ছিল, ওইটাও এখন ধরে না। স্টেশনের যেই এখনকার যে পরিবেশ, সেই পরিবেশটাকে অবমুক্ত করা, এখানে একটা পরিচ্ছন্ন ক্লিন একটা পরিবেশ করা যাতে ট্রেন থামতে পারে, ওই পরিবেশটা নিশ্চিত করে আমাদের এখানে অবশ্যই একটা ট্রেন থামানোর ব্যবস্থা করতে হবে। তবে স্টেশন মাস্টাররা সমস্যার কথা স্বীকার করে জানান তারা লোকবল সংকটে ভুগছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানালেও মেলেনি সুরাহা। আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছে, ওনারা লোকবল পেয়ে গেলেই লোকবল আসলেই তারা আপনার ওই স্টেশনগুলি চালু করবে বলে আমি আশা করছি। পুনরায় যদি চালু করতে হয় তাহলে এটাতে এখন লোকবলও প্রয়োজন এবং সংস্কারও প্রয়োজন। হ্যাঁ, সার্বিকভাবে এখানে আমাদের বিভাগীয় প্রধান যারা আছেন তারা সমষ্টিগতভাবে তাদের সমন্বয় করে এটা চালুর ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারবেন। নেত্রকোনার 13টি স্টেশনের মধ্যে অতীতপুর, বাংলা, চল্লিশা, হিরণপুর ও জালসুকো 5টি স্টেশনই নানা অনিয়মে এখন পুরোপুরি বন্ধ। হাসিবা আলী বর্ণা, 71। নেত্রকোনায় রেলের অব্যবস্থাপনার বিষয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন মির্জা হৃদয় সাগর। নেত্রকোনার রেলের সংকট সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন, প্রশাসন কি বলছে? হ্যাঁ ফারজানা, এই প্রতিবেদনে যেমনটি দেখাচ্ছিলেন, নেত্রকোনায় 2টি রেল লাইনে মোট 13টি স্টেশন রয়েছে। এই 13টি স্টেশনের মধ্যে 5টি স্টেশনই পুরোপুরি বন্ধ রয়েছে অজানা কারণেই। আমরা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের যেমনটি জানিয়েছে লোকবল সংকটের কারণে মূলত এই স্টেশনগুলো বন্ধ। এছাড়াও রেলের বিভিন্ন অব্যবস্থাপনায় এই স্টেশনগুলোতে যে শৌচাগার সহ বিভিন্ন জিনিসপত্র ছিল, এগুলো প্রায় নষ্টের পথে। সাধারণ জনগণ বলছে যে সরকারি উদ্যোগে গ্রহণ করা বিভিন্ন সুবিধাগুলো সাধারণ লোকজন ভোগ করতে পারছে না, এতে সরকারের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রায় কোটি টাকার উপরে জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে। আর বলে রাখা ভালো, গত জুলাই আন্দোলনের পর থেকে মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী যে একটি লোকাল ট্রেন ছিল, এটিও ইতিমধ্যে অজানা কারণে বন্ধ রয়েছে। এই লোকাল ট্রেনটির কারণেও 4টি স্টেশনও বন্ধ রয়েছে। স্থানীয়রা আশা করছে যদি লোকালটি চালু না হয় এই 4টি স্টেশনও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। 4টি স্টেশন যদি বন্ধ হয়ে যায় তাহলে সাধারণ লোকজনের ভোগান্তি আরো বেড়ে যাবে, কারণ এখানে লোকজন পণ্য পরিবহনের জন্য শুধু এই লোকাল ট্রেনটি ব্যবহার করে। 2টি আন্তনগর থাকলেও যেহেতু আন্তনগরগুলো ময়মনসিংহগামী সব স্টেশন ধরে না, শুধু 3টি স্টেশন ধরে, তাই পণ্য পরিবহনের জন্য আন্তনগরটি ব্যবহার করা যায় না। আন্তনগর ট্রেন ছাড়া লোকাল ট্রেনই ছিল একমাত্র মাধ্যম যেটি দিয়ে পণ্য পরিবহন করত। সাধারণ লোকজনের এই লোকাল ট্রেনটি চালু না থাকায় একেবারেই ভোগান্তি চরম শিখরে। আর এই লোকাল ট্রেন না থাকায় 5টি স্টেশন বাদেও আরো 4টি স্টেশনের সংখ্যা জেগেছে বন্ধ হয়ে যাওয়ার। আরেকটি বিষয় বলে রাখি, ময়মনসিংহ টু জারিয়া যে রেল লাইনটি আছে, নেত্রকোনা 2টি রেল লাইনের মধ্যে একটি ময়মনসিংহ টু জারিয়া, এই রেল লাইনের মধ্যে যে স্টেশনগুলো আছে এখানে শুধু একটি লোকাল ট্রেন আছে। এই ট্রেনটিও কিছুদিন পর পর অস্বাভাবিক কারণে বন্ধ হয়ে যায়। যেহেতু ওই লোকাল ট্রেনের উপরে এখানে লোকজন নির্ভরশীল, তাই স্থানীয়দের দাবি যে ট্রেনটি চালু করা হোক এবং যে স্টেশনগুলো সংখ্যায় আছে এই স্টেশনগুলো দ্রুত চালু করে দেওয়া হোক। ধন্যবাদ সাগর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নেত্রকোনা থেকে রেলের অব্যবস্থাপনার খবর জানাচ্ছিলেন সহকর্মী মির্জা হৃদয় সাগর।